কিসের পিছনে আজকের আমরা আমাদের জীবনকে বরবাদ করছি? কামাতে মানা নেই তাই বলে দিন বাদ দিয়ে, এসি বিল্ডিং এ থাকতে মানা নেই তাই বলে নামাজ বাদ দিয়ে, 4 চাকার এসি কারে ঘুরছি মানা নেই ইসলামে তাই বলে রমজানের রোজার তারাবি বাদ দিয়ে, পেয়ারে নবীর ঈদ ও সুন্নতের শরীয়ত বাদ দিয়ে কোথায় যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন? হুঁশ আছে? কেউ নেই, খালি একটু পরে এই যে কটা কাপড় পেঁচিয়ে দিয়ে আপনাকে শুয়ে দেওয়া হচ্ছে না, সবকিছু খুলে ফুলে, পুরুষ হনার মেয়ে ছেলে, শুনে রাখুন এটা আপনার জন্যে নয়। এ বাজার থেকে এই যে টাটকা কাপড় এনে ছিঁড়ে ছিঁড়ে 3 টুকরো 5 টুকরো, এটা আপনাদের জন্যে নয়। কারণ আপনি ল্যাংটায় আছেন না, কাপড় দেয়া আছে মকমলের কাপড় না সুতির মোটা কাপড়, আপনার তো হতবোধই নেই। কাপড় দিলেই বাকি আর না দিলেই বাকি। বলতে পারবেন এ ভাই আমাকে ন্যাংটা করছেন কেন? বলতে পারবেন হুঁশ আছে আপনার? তো এটা আপনার জন্য নয়, যারা বেঁচে আছে তাদের চোখের পর্দা করবার জন্য। শুনে রাখুন ভালো করে, এই কাপড়টুকু আপনার জন্য নয়, আপনার তো কোনো প্রয়োজনই নেই। এই কাপড় দিয়ে ঢেকে কি হবে? এই যে কটা লোক বেঁচে আছে, যারা গোসল দেওয়াবে, যারা ওই আপনাকে খাটিয়ে তুলে কবরস্থানে নিয়ে যাবে, ফের লাশটাকে নামাবে, মাটি দিবে, তাদের একটা তো চোখের একটা পর্দা আছে, লাজ লজ্জা শরম আছে, ওরই জন্য কাপড়টা দেয়া হয়েছে। আমরা আমাদের মা বোনেরা ভালো করে বুঝি, এ খাট বলে এটা সেগুন কাঠের খাট, মেহগিনি কাঠের খাট, 3 লাখ টাকা দাম। হ্যাঁ ঠিক আছে, শুইতে মানা নেই, কিন্তু চাচি, খালা, মামি এ কি করছেন? বলে আমরা 2-3 জন মাথার দিকে আর 2-3 জন পায়ের দিকে ধরে তোমাকে তুলছি। কেন কেন কেন? বলে এই যে তোমাকে তোমার এই মেহগিনি 3 লক্ষ টাকার খাট থেকে তোলা হচ্ছে না, ওই আল্লাহর নামে 1,00,000 বার কসম খেয়ে বলছি, এই খাটে 2য় তুমি আর শুইতে পারবে না। হে ভাস্তি, বৌমা, দাদি আর নানি, চাচি আর মামি, শুনে নাও, তোমাকে এই যে আমরা 3-4 জনে মিলে তুলছি দামি মেহগিনি খাট থেকে, এ খাটে আর কোনোদিনই শুইতে পারবে না। এবারে সবাই বলছে বুবু ওই দরজাটা একটু সরিয়ে দাও তো, পাল্লাটা না বেশি করে খুলে দাও তো। কেন 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 ওরকম করছেন? কারণ দরজাটাকে পাল্লাগুলোকে বেশি করে খুলে দিতে চাইছেন। বলে দরজা দিয়ে তোমাকে আজকের বের করা হবে, ওই আল্লাহর নামে 1,00,000 বার তার ইজ্জতের জালালের কসমকে বলছি, এই দরজা দিয়ে এই ঘরে আর কোনোদিন তুমি ঢুকতে পারবে না।